এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। ও আমার মা, ও আমার বোন, আপনারা যদি ভালো হয়ে যান, আপনাদের পেট থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি দুনিয়ার জমিনে আসবে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি এই দুনিয়ার জমিনে আসবেন। হযরত বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি এই দুনিয়ার জমিনে আসবে। আপনারা যদি ঠিক হয়ে যান, গোটা সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, গোটা জাতি ঠিক হয়ে যাবে। বলি ঠিক কি না? মা যদি ভালো হয়, ভালো সন্তানের আশা করা যায়। আর মা যদি নষ্টা হয়ে খারাপ হয়ে যায়, ওই খারাপ মায়ের পেট থেকে কখনো আল্লাহর ওলি হওয়ার আশা করা যায় না। আল্লাহর ওলিরা যারা এই দুনিয়ার জমিনে এসেছেন, সকলের মা ছিলেন পরহেজগার, নেককারিনী, পর্দাওয়ালা। এজন্য যারা মা বোনেরা আছেন, আপনারা এই পর্দার কথাগুলো শুনুন, কিভাবে পর্দা করবেন। আপনি যে ঘরের মধ্যে থাকবেন, বাইরে যাবেন না এমন কথা নয়। পর্দার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে বলা হয়েছে আপনি পর্দার বিধান মানুন। আপনি যদি বাইরে যেতে হয়, পর্দার বিধান মেনে বোরকা পরে আপনি বাইরের মধ্যে চলে যেতে পারেন। আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের একজন অন্ধ সাহাবী ছিলেন গো, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর কয়েকজন বিবি ছিলেন, এর মধ্যে একজন হচ্ছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে নিয়ে ওই দুইজন বিবি হুজরা শরীফের মধ্যে আলাপ করতেছেন, কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে ওই অন্ধ সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফে আসার জন্য অনুমতি চাইতেছেন। আল্লাহর রাসূলের দুইজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ সাহাবী, তিনি চোখে দেখেন না, আমাদেরকে চিনবেন না, ওনার কাছে পর্দা করে কি লাভ হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার বিবিরা, তোমরা শুনো রে, যদিও আমার অন্ধ সাহাবী তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমরা কি আমার সাহাবীকে দেখতে পারবা না? সুবহানাল্লাহ। তোমরা যেহেতু আমার সাহাবীকে দেখতে পারবা, আমার অন্ধ সাহাবীকে, এজন্য পর্দার বিধান তো শুধু পুরুষের জন্য নয়, তোমাদের জন্য পর্দার বিধান। যাও তোমরা পর্দার আড়ালে চলে যাও। বলি না সুবহানাল্লাহ। নবীদের বিবি, ওনাদেরকে যদি দেখা যদি আমাদের জন্য হালাল না হয়, তাহলে দুনিয়ার বেগানা মহিলাদেরকে কি আমরা দেখতে পারবো? কখনো আমরা তাকাতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মহিলাদের দিকে তাকানো পুরুষের জন্য আরাম করে দিয়েছেন, তেমনি কয়েক শ্রেণীর পুরুষের দিকে তাকানো আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য হারাম করে দিয়েছেন। এই বিধান যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার বিধান মানার কারণে পরকালে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মাধ্যমে দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতেছেন, তোমরা কি করো? ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা বাইরে যেতে পারবা না, ঘরের মধ্যে অবস্থান করো। তাহলে মহিলারা কি চাকরিতে যেতে পারবে না এমন কথা আছে? না, এমন কথা না। বিশেষ প্রয়োজনে মহিলারা তাদের কি বাপের বাড়িতে যেতে পারবে না? অবশ্যই পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, বের হতে পারবা না, এমন কথা বলেন না। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে মহিলারা যেমন বেপরদা হয়ে চলতো রে, তাদের সৌন্দর্য প্রকাশ করে চলতো রে, পরপুরুষকে আকৃষ্ট করে চলতো। ও দুনিয়ার মহিলারা রে, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, যদি তোমাদের বিশেষ প্রয়োজন হয় তাহলে তোমরা বাইরের মধ্যে চলে যেতে পারবা রে, তবে যে
এর মধ্যে যেতে পারবা, বলি না সুবহানাল্লাহ। সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কেমন লাগতেছে? জি জি, সিমনির ব্যবস্থা আছে, আপনারা মোনাজাতের পর জি ঠিক আছে। আপনারা পিন্ডালের আশেপাশে বাইরে যারা আছেন আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি পিন্ডালের ভিতর চলে আসুন, সিমনির ব্যবস্থা আছে। আমি গুনাহগার কিছু সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে মোনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করলাম, আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কোরআনের কথা, হাদিসের কথা আমি বলতেছি, আমি নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা কি আপনাদেরকে বলতেছি? বলি না। যদি ভুল ক্রমে কোনো কথা বলে থাকি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি ছোট্ট মানুষ, ইলিম নাই, আমল নাই, আকল নাই, কোনো কিছুই নাই। যদি ভুল ক্রমে কোনো কথা বলে থাকি, আল্লাহ যেন মাফ করে দেন। আমি ইচ্ছা করে কোরআন এবং হাদিসের বাইরে যাই না। তো আমাকে আরেকটা সাবজেক্ট বলা হয়েছে যে স্বামী এবং স্ত্রীর দায়িত্ব করতে। সময় একেবারে সংক্ষিপ্ত, আমি তো এই ব্যাপারে বলতে পারবো না। শর্টকাট কিছু কথা বলে আমি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো মহিলারা, ওনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, পুরুষের জন্য কিন্তু এত সহজ নয়। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। 4টি গুণে গুণান্বিত হতে পারলে অতি সহজে জান্নাতের মধ্যে যেতে পারবা। জান্নাতের